কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি নরমাল জায়গা ইউজ করো ফুটপাতের? ও মা, ও কি করে জানলো যে আমি নর্মাল জায়গা ইউজ করি? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে ওই যে সেদিন যে পার্কে বসেছিলাম না, সেদিনকে আমি সব দেখেছি। ও আজকে থেকে তুমি নরমাল জায়গা ইউজ করবা না, রূপার জায়গা ইউজ করবা, ঠিক আছে? আরে বাবা, ওটা আবার কি? আরে বাবা, ওটা জাঙ্গিয়া জাঙ্গা জাঙ্গা কোম্পানিটার নামই হচ্ছে রূপা, আচ্ছা। ব্র্যান্ডেড কোম্পানি। ও আচ্ছা আচ্ছা। এই যে নাও টাকাটা। আরে না ভাবি, না টাকা না না আমার কাছে আছে। না না, নেও না। না, আমার কাছে আছে তো। আরে নাও না বেবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই 300 টাকা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওটা পাবো কোথায়? আরে সামনেই তো রানীরাঙ্গা বাজার আছে, ওখানে গিয়ে বলবা, পেয়ে যাবা। ও আচ্ছা আচ্ছা, ওই কাপড়ের দোকানের মধ্যে পাবো তাই তো? হ্যাঁ মানে, ও, ওখানে গিয়ে বললে রূপা জাঙ্গিয়া দিয়ে দিবে তাই তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, ভাবি, চলো। চলো। 5 hours later. গার্লফ্রেন্ডের কথা শুনে মানে দোকান খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। পুরো বাজার খুঁজে শেষ করে দিলাম, কিন্তু আর গেঞ্জি রূপা জাঙ্গিয়ার কোনো দোকান পেলাম না। দেখি বাচ্চাটা আসতেছে, ওকে জিজ্ঞাসা করে দেখি একবার। আচ্ছা ভাই, বলছি ওই যে রূপা গেঞ্জি জাঙ্গিয়া পাওয়া যায় যে, কোথায় দোকানটা? ও রূপা গেঞ্জির জায়গার দোকান? হ্যাঁ ওই যে ওখানটায় যে গাড়িগুলো দাঁড়ায় আছে না, ওই হ্যাঁ হ্যাঁ। সামনে যে একটা দোকান, আচ্ছা আচ্ছা, ওই দোকানটাই রূপা গেঞ্জির জায়গা। কিন্তু ওই দোকানটা তো বন্ধ। কোনো টেনশন নেই, ওই পাশের বাড়িটা আছে না, হ্যাঁ। ওই বাড়িটাই ওদের। ও আচ্ছা আচ্ছা, গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, কি ভালো বলছো, ও একটা বিপদ থেকে উদ্ধার করলে। ওকে, আসো। হ্যাঁ। হুম। আচ্ছা ভাই, যে রূপা গেঞ্জি জাঙ্গিয়ার দোকান কি এটাই? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। কিন্তু দোকানটা তো বন্ধ। আরে এটাই তো বাড়ি, যাও এটাই তো যাও বাড়ি। বাড়ি ও, যাও। এটাই বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মালিক থাকলে তো ঠিকই আছে, আর যদি মালকিন থাকে তাহলে আজকে তাল পাইছে। ওই চল আমরা এখান থেকে যাই, চল 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 চল, এখান থেকে চল। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই যে কাকু কাকিমা, বাড়িতে কেউ আছেন? কি চাই? কাকিমা কাকিমা, বলছি এই যে টাকা, রূপার দুটো জাঙ্গিয়া দাও না আমাকে। শালা ঘাটের মরা হত ছাড়া, রূপা তো দুটোই জানি না। তোকে দিদি দিয়ে দি, তো রূপা পড়বে কি? তোর বাবার আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, দুটো দিলেন না, একটা দেন। শালা ঝাঁটা দেখেছি, ঝাঁটা দুটাতে পড়ে দেখি তো, জুতাটা কই? শালা, A few moments later. একবার বেবিকে ফোন করে দেখি রূপার জায়গাটা পেলো কিনা। হ্যালো হ্যালো বেবি। হ্যাঁ বেবি, বলো। হ্যাঁ বেবি, রূপার জায়গাটা পেলে? না বেবি, পেলাম না, অনেক চেষ্টা করলাম। কেন পেলে না? না বেবি, অনেক চেষ্টা করলাম, পুরো বাজার খুঁজলাম, পুরো শপিং মল সিটি সেন্টার সব খুঁজলাম, কোথাও পেলাম না। লাস্টে জানো, ওই কাপড়ের দোকানের মালিক যে রূপা গেঞ্জি জাঙ্গিয়ার মালিকের বাড়ি, ওখানেও গিয়েছিলাম। ওখানে যা হলো আর তোমাকে বলার মতো না। তাহলে তো তুমি তো জাঙ্গিয়া পেলে না, তাহলে তোমার সাথে আজকে থেকে ব্রেকআপ। হ্যালো হ্যালো বেবি, হ্যালো হ্যালো হ্যালো, যা রেখেই দিল ফোনটা। আমার লাইফে আর কোনো ভালোবাসা ঠালোবাসা নেই, আর ভালোবাসা করবো না। সব খালি বেকাবে হয়, বেকাবে হয়, জাঙ্গিয়ার জন্য বেকাবে হয়। অবাক কথা।